আছে না, তুমি যদি তাকে মানুষকে রেসপেক্ট না করো তার মানুষ তোমাকে রেসপেক্ট করবে না। তাই সকল মানুষের প্রতি তুমি সকলকে রেসপেক্ট করে চলো। হ্যালো গাইস, ওয়েলকাম। সো সকলকে নমস্কার, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা লেখাপড়ার পাশাপাশি যে শিক্ষাগুলোকে আমাদেরকে শেখা প্রয়োজন আছে জীবনে, সেই শিক্ষাগুলির কথা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো একটু। দেখো, প্রথমেই বলি যে শুধু ডিগ্রি অর্জন করাই কিন্তু এটাকে শিক্ষা বলে না। ডিগ্রি অর্জন করাও এটা শিক্ষা, কিন্তু ডিগ্রি অর্জন করার পাশাপাশি লেখাপড়ার মাধ্যমে যে জ্ঞানগুলো আমাদের অর্জন করা প্রয়োজন আছে এবং লেখাপড়ার পাশাপাশি যে জ্ঞানগুলো আমরা পাই, যে শিক্ষাগুলো শিখি, সেই শিক্ষাগুলোকে আমাদের প্রতিটি মুহূর্তে জীবনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা উচিত। কারণ দেখো, কার প্রতি কিরূপ আচরণ করব, কার সাথে কিভাবে কথা বলবো, কার সাথে কতটুকু কটু বাক্য ব্যবহার করা যাবে, এই সবের প্রতি আমাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে। দেখো, সন্তানদের প্রতি যদি পিতা মাতা যথেষ্ট সতর্কতা অবলম্বন না করে, কিন্তু তাহলে সেই সন্তান এবং সন্তানরা ভবিষ্যতে যেয়ে কিন্তু অর্থ উপার্জনে এবং কি লেখাপড়ায় কি হয়, অসক্ষম হয়, ব্যর্থ থাকে। আর সেই ব্যর্থতাই কিন্তু ভবিষ্যতে তাকে দুঃখ কষ্টে ভোগ করতে হয়, তার পাশাপাশি কাকে, তার পিতামাতাকে। তাই পিতামাতার উচিত কি, শুরু থেকেই, প্রথম থেকেই তাদের প্রতি মানে সন্তানদের প্রতি যথেষ্ট সতর্কতা অবলম্বন করা, যথেষ্ট শিক্ষা দেওয়া, উচিত শিক্ষা দেওয়া, এবং কি তাকে লেখাপড়ার প্রতি প্রতিটি মুহূর্তে সহায়তা করা। দেখো, একজন পিতামাতার উচিত তাদের সন্তানদের ছোট থেকেই লেখাপড়ার প্রতি নজর দেওয়া, তাদের আচার আচরণের প্রতি কিভাবে গড়ছে তাদের প্রতি মানে সেগুলোর প্রতি সতর্কতা অবলম্বন করা। দেখো, মাতা কি করে, মাতা তাদের সন্তানদের প্রতি সতর্কতা অবলম্বন করবে চরিত্র গঠনে। পিতা কি করবে, পিতা অর্থ উপার্জন করে লেখাপড়ার প্রতি তার সন্তানদের প্রতি কি করবে, পড়াশোনার প্রতি অর্থ দিয়ে সহায়তা করবে। তাহলেই তো সে লেখাপড়া করতে পারবে। কারণ একজন স্টুডেন্ট, সে তো উপার্জন করতে পারবে না প্রথম থেকে, শুরুতেই তাকে অর্থের প্রয়োজন রয়েছে লেখাপড়া করতে। আর সেই অর্থ যদি পিতা তাকে সহায়তা না করে, তাহলে সে লেখাপড়ার প্রতি কিন্তু অতটা কি আগ্রহী বলতে আগ্রহীও, এবং কি সে লেখাপড়ার প্রতি যথেষ্ট নজর দিবে না। তাই পিতামাতার উচিত তাদের শুরু থেকেই তাদেরকে সহায়তা করা, তাদের লেখাপড়ার প্রতি, তাদের আচার আচরণের প্রতি, সে কতটুকু লেখাপড়া করছে, তার আচরণ কিভাবে করছে, সেগুলোর প্রতি কিন্তু লক্ষ্য রাখবে। এটাই হচ্ছে তাদের পিতামাতার কিন্তু মেন কারণ। আর এই সব করতে যদি পিতামাতা মানে নজর না দেয়, তাহলে কিন্তু ভবিষ্যতে সে তো দুঃখ পাই, তার সাথে তার সন্তানরাও কিন্তু দুঃখ কষ্ট ভোগ করতে হয়। অর্থ উপার্জনের ক্ষেত্রে লেখাপড়া করেনি, সেই কষ্টে তখন তাকে ভোগ করতে হয়। আর হচ্ছে দেখো যে যেরকম অতিথি যেরকম দেবভাব হয়, শিক্ষকদের সেরকম কিন্তু স্টুডেন্টসদের কাছে ভগবান তুল্য। যেরকম ভগবানকে আমরা মানি, সেরকম ভগবানের মতনই কিন্তু শিক্ষকরা ছাত্রদের কাছে দেবভাব। সেরকম পিতামাতারাও দেবভাব, এই সন্তানদের প্রতি দেবতা হিসেবে পালিত হয় পিতামাতারা। তো এইরকমই যেরকম দেবতাকে পূজিত করি আমরা, সেরকম দেবভাব হিসেবে পালিত হয় এই অতিথিরা, শিক্ষকরাও, প্যারেন্টসরাও, এবং কি বন্ধু বান্ধবরাও, এবং কি আত্মীয় স্বজনেরাও। আত্মীয় স্বজন কারা, এই যে আশেপাশের মানুষ, সবই হচ্ছে দেব। কারণ হচ্ছে কোন ব্যক্তির সাথে কিরকম আচরণ করব, যদি আমরা আচার আচরণের মধ্যে দিয়ে যদি মানুষকে মুগ্ধ করতে না পারি, মানুষকে ভালোবাসা দিতে না পারি, তাহলে এইগুলো তো শেখা প্রয়োজন আছে। আচার আচরণ, কার সাথে কিরকম আচরণ করব, কিভাবে কথা বলবো, কারো কটু বাক্য বলে মানুষের মনকে দগ্ধ করা এবং মানুষের মনে কষ্ট দেওয়া, এই সব হচ্ছে একজন মানে বাজে মানুষের, খারাপ মানুষের ব্যবহার, স্বভাব। ভালো মানুষের এই স্বভাব থাকে না নাকি? এই সবগুলির প্রতি আমাদেরকে নজর রাখা উচিত। শিক্ষা থেকে এই শিক্ষাগুলি শিখতে হবে, কার প্রতি কিভাবে আমরা সবসময় মানুষের প্রতি কিরকম আচরণ করব, কিরকম ভাবে কথা বলবো, কার প্রতি কিরকম আচরণ করব, এই সবগুলো খুবই গুরুত্বপূর্ণ নাকি? এবার হচ্ছে যে আর যার মধ্যে মানে এই সব শিক্ষাগুলো থাকে না, আচার্য কি, আচার্য আমরা শিক্ষা শিখি হচ্ছে অনেক মাস্টারদের কাছ থেকে, টিচার্সদের কাছ থেকে। টিচার্স শুধুমাত্র যদি আমরা পড়াশোনা করি আর আমরা স্টুডেন্টস, পড়াশোনা করলেই শুধু স্টুডেন্টস হয় না। শিক্ষা দান করলেই একজন শিক্ষককে শিক্ষক হিসেবে সে গণ্য হয় না কিন্তু। আর আমরা যাদের দেখে শিখি, যাদের দেখে শিক্ষা অর্জন করি, যাদের দেখে আমরা শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষা জীবনে অ্যাপ্লাই করি, মানে ব্যবহার করি,
তাকে তো আমরা আচার্য বলি। আচার্য কাদেরকে বলবো? যার মধ্যে আচার মানে আচার আচরণ এই ভাবগুলি আছে, কথা বলার ভাব, মানুষের ব্যবহারের ভাব, তার চরিত্রর ভাব, এই সব ভাবগুলি আছে, জ্ঞানের ভাব আছে, এই সব ভাব আছে, তিনি হচ্ছে আচার। এবং সেই আচারগুলো আমরা তাদের কাছ থেকে শিখে জীবনে আমরা কি করি? ব্যবহার করি। তিনি আচার, তিনি গুরু, তিনি মানে আমাদের শিক্ষক। তাহলে দেখো যে শুধু লেখাপড়া করলেই, শুধু ডিগ্রি অর্জন করতে পড়াশোনা করছি আর আমরা যে শিক্ষাগুলি আমাদের শেখা উচিত জীবনে সেই শিক্ষাগুলি শিখলাম না, তাহলে এই শিক্ষা কিন্তু নিরর্থক শিক্ষা। এই শিক্ষাগুলো কিন্তু ভবিষ্যতে যে তুমি মানুষের প্রতি ভালোবাসা পাবে না। এবং তুমি যদি মানুষের প্রতি আচার আচরণ ব্যবহার ভালো না করো, কথা বলাই ভালো না করো, মানে ভালো কথা প্রদর্শন না করো, তাহলে সে কিন্তু পরে সেটা তোমাকে কি করতে হবে? দুঃখে কষ্টে যন্ত্রণা করতে হবে। মানুষ তোমাকে ভালোবাসা প্রদর্শন করবে না। কথা আছে না, তুমি যদি মানুষকে রেসপেক্ট না করো, তাহলে মানুষ তোমাকে রেসপেক্ট করবে না। তাই সকল মানুষের প্রতি তুমি সকলকে রেসপেক্ট করে চলো। সে যে হতে পারে, এই দুশ্মন মানে শত্রু যেই থাক না কেন, সে থাক, তুমি তোমার মতো করে তুমি তোমার ব্যবহার মানে এখন ব্যবহার করো। সে ঠিক তোমার ব্যবহার একদিন মুগ্ধ হবে এবং সে বুঝবে। বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, তুমি তোমার মতো চলো। তুমি তোমার ব্যবহার খারাপ করবে না, তুমি তোমার কোনো বাক্য ব্যবহার করবে না। অলওয়েজ সকলের প্রতি সমান ব্যবহার করে, সমান বাক্য ব্যবহার করে, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সকলকে রেসপেক্ট করে ভবিষ্যতে আগে চলো। নাকি ভবিষ্যতে যদি আরো উন্নত করতে চাও, তাহলে এই যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো জীবনের প্রতিটি মুহূর্তে ব্যবহার করে চলো, জীবন ভবিষ্যৎ দুটোই ভালো হবে। তো মেইন কথা হচ্ছে যে পিতামাতারা প্লিজ সন্তানদের প্রতি যথেষ্ট সতর্কতা অবলম্বন করো। সো আজকে এই ভিডিওতে এইটুকু। সো ভালো থেকো সবাই।